কিরে ভাই, কি হয়েছে? তোকে দেখে এত টেনশন লাগছে কেন? কি হয়েছে বল। আর বলিস না ভাই, ক্লাস 10-এ ভাই ইকুয়েশন ঠিক করে বুঝতাম না ভাই। ক্লাস 11-এ উঠতে উঠতে এখন ইনইকুয়েশন চলে এসেছে ভাই, কিছু বুঝি না ভাই। এত স্ট্রেসে আছি ভাই, এত স্ট্রেস তো ভাই আমার এক্সও আমাকে এত দেয়নি। কি করবো ভাই, কিছু বুঝি না ভাই। ভাই এত চাপ নিচ্ছিস কেন ভাই? আরে সুজন স্যার নাকি ক্লাস 11-এর সবগুলি ভিডিও দিচ্ছে ইউটিউবে। আরে ভাই ওইগুলি দেখ না ভাই। সুজন স্যার ছাড়, কি আবল তাবল বকতে থাকে ভাই। এই ইউটিউবে এসে রোজ কি আবল তাবল বকতে থাকে, ছাড় ভাই, আমি দেখবো না। না দেখলে চল, স্যারের কমেন্টে কি ভুলভাল বকে আসবে, চল উল্টাপাল্টা বলে দেবো, স্যার ডিমোটিভেট হয়ে যাবে। চল চল চল, ঠিক বলেছিস ভাই, চল 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 চল, স্যারে গিয়ে উল্টাপাল্টা বলে দেবো, স্যার ডিমোটিভেট হয়ে যাবে। চল চল, লিখ লিখ লিখ, কমেন্টে গিয়ে লিখ যে স্যার কি পড়ান কিছু বুঝি না, উল্টাপাল্টা লিখ লিখ লিখ। আচ্ছা শুন না ভাই, দেখ কিছু বলার আগে আগে একবার ভিডিওটা দেখিনি। চল আগে একবার ভিডিওটা দেখিনি, এরপরে এরপরে উল্টাপাল্টা বল। দেখ আমি তোদেরকে অলরেডি বলে দিয়েছি যে আমি ক্লাস 11-এ তোদের যতটুকু পারা যায় থিওরি আমি কমপ্লিট করে দেব। তো আজকে একটা নতুন চ্যাপ্টার, সেটা হলো লিনিয়ার ইনইকুয়ালিটিস। লিনিয়ার ইনইকুয়ালিটিস বা বাংলাতে আমরা যেটা বলি রৈখিক অসমীকরণ, ঠিক আছে? দেখ আমরা ক্লাস 10 অবধি আমরা ইকুয়েশন পড়েছি, যেখানে আমাদের এমন একটা ইকুয়েশন ছিল, ধরো 2x + 3y = 7। এই সাইনটা ছিল আমাদের ইকুয়েশন। ইকুয়েশন মানে কি ছিল? ধর দাঁড়িপাল্লা আছে, ধর মানে দোনো দিকে সমান, দোনো দিকে ব্যালেন্স, এদিকে যতটুকু আছে এদিকেও সেম আছে। ধর একটা দাঁড়িপাল্লা আছে, ঠিক আছে? এখানে ধর 1 কেজি দেওয়া আছে আর এদিকে 1 কেজি আলু দেওয়া আছে, তখন কি দুটোটা ব্যালেন্স আছে, মানে দুটোটা কি ইকুয়াল টু সাইনে আছে, ঠিক আছে? তার মানে ইকুয়েশন সম্বন্ধে আমরা জানি বা সমীকরণ সম্বন্ধে আমরা জানি, বাট হোয়াট ইজ ইনইকুয়ালিটিস? ইনইকুয়ালিটিস কখন আসবে? দেখ তোরা যখন নর্মালি ধর দেখবি বটতলা বাজারে যখন তোরা যাস সবজি কিনতে, ওখানেও তোরা দেখবি যখন দোকানদারকে বলিস যে দাদা, আরে দাদা এ কম দিচ্ছেন কেন, ঠিক আছে? যখন বাটকারা যেই দিকে থাকে ওই দিকে দেখবি যদি একটু ভারী থাকে, তোরা ঝগড়া লেগে যায়, আরে দাদা কম দিচ্ছেন কেন, ঠিক আছে? তখনও কি বাটকারার এই জায়গাটা যদি ভারী থাকে, এটা একটু নিচে থাকে, এটা একটু উপরে চলে যায়, তখন কি এই জায়গাটা এই, তাহলে বাটকারার জায়গাটা কি এটা বেশি থাকে, এখানে কম থাকে, এর জন্য এটা নিচে চলে যায়। তখন কি গেটার এইদিকে সাইডটা কি বড় থাকে। এরপরে তোরা যখন ঝগড়া করার পরে এরপরে যখন দুটো দিকে সেম হয়, তখন কি দুটো দিকে যখন সেম আসে তখন ইকুয়াল টু সাইনটা আসে। এরপরে দোকানদার যদি তোকে খুব ভালো পায়, ও যে আরে দাদা আপনার থেকে টাকা নিচ্ছি তো চলুন আপনাকে একটু বেশি দিয়ে দিই, তখন কি হয়? তোকে সামান বা যে সবজি ওখানে কি একটু বেশি দিয়ে দেওয়া হয়, তখন এই সাইডটা কি বেশি হয়ে যায়। তো সেম ভাবেই মানে আমরা যখন ধর ইকুয়াল টু সাইন থাকবে না, মানে একদিক বেশি থাকবে বা অন্যদিক কম থাকবে বা অন্যদিক বেশি থাকবে অন্যদিক কম থাকে, তো এগুলো রিয়েল লাইফে আমরা জানি, ঠিক আছে? দেখ এই ইনইকুয়ালিটি জানার আগে আমাকে দুইটা জিনিস জানতে হবে, যেগুলি আমাদের অফলাইনে হয়ে গেছে। অফলাইনে তোরা যদি পড়তে চাস তাহলে তোমরা আমাকে এই নাম্বারে কল করতে পারিস, 7005293296, ঠিক আছে? দেখ আমি সেটের মধ্যে দুইটা সেট বলেছিলাম, খুব স্পেশাল টাইপ অফ সেট, ইন্টারভেল, ঠিক আছে? আমি তবু একবার এখানে বলে দিচ্ছি। দেখ হোয়াট ইজ ইন্টারভেল? ধর এটা নাম্বার লাইন আছে, এখানে ধর 0 আছে, তো হোয়াট ইজ এ কমা বি ওপেন ইন্টারভেল? ওপেন ইন্টারভেল সেটটা কি? ওপেন ইন্টারভেল সেটটা হলো, ধর এখানে এ আছে, এখানে বি আছে, ঠিক আছে? এ আর বি এর মধ্যে যতগুলি রিয়েল নাম্বার আছে বাস্তব সংখ্যা, দেখ এখানে এটা যদি এ হয়, এখানে এটা যদি বি হয়, এ আর বি এর মাঝে কি এগুলি সব বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। আর এটা কি, এটাও একটা নাম্বার, বিটাও একটা নাম্বার। এই ওপেন ইন্টারভেলের মানে এটা বোঝায়, আমরা যদি সেট বিল্ডার ফর্মে যদি বলি, ওই এক্স গুলি আসবে যে এক্স গুলি কি রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, এন্ড এক্সটা এর থেকে বড় বি এর থেকে ছোট। তার মানে কি এক্স এ আর বি এর মাঝে সবগুলি রিয়েল নাম্বার আসবে, এ আর বি আসবে না। এটা হলো ওপেন, মানে যেদিকে ওপেন থাকবে ওই পয়েন্ট আসবে না, তার মিডলে সবগুলি আসবে। তাহলে এখানে এই পয়েন্টটাও আসবে, এই পয়েন্টটা, মানে এখানে ভিতরে যা যা আছে সবগুলি নাম্বার এখানে আসবে, শুধু এ আসবে না আর বি আসবে না। এর জন্য আমরা এখানে এমন একটা গুল্লু দিয়ে দিই, ঠিক আছে? এটা হলো ওপেন ইন্টারভেল। আর হোয়াট ইজ ক্লোজড ইন্টারভেল? ক্লোজ ইন্টারভেল দেখে বোঝা যাচ্ছে, ক্লোজ মানে কি এন পয়েন্ট গুলিও আসবে, ভিতরে সবগুলিও আসবে, আবার এন পয়েন্ট গুলি আসবে, মানে এক্স সাজ দ্যাট এক্স রিয়েল নাম্বার এন্ড এক্স গ্রেটার ইকুয়ালস টু মানে কি, তা এও হতে পারে অথবা এর থেকে বড়, আবার বিও হতে পারে অথবা বি থেকে ছোট, ঠিক আছে? দিস ইজ
ক্লোজড ইন্টারভেল। ঠিক আছে, তার মানে আমরা যদি ধর একটা এক্সাম্পল বলি, তো 1,2, সাপোজ ধর এখানে 1 এখানে 2, তো 1,2 ক্লোজড ইন্টারভেল, এটার মানে কি 1 ও আসবে 2 ও আসবে এবং তার মাঝে যারা আছে সবাই আসবে। ঠিক আছে, তার মাঝে ধর 1.5 ওইটাও আসবে, 1.5 5.5, মানে যা যা আছে সবগুলি নাম্বার আসবে এবং এন্ড পয়েন্ট গুলি আসবে। ঠিক আছে, আর যদি ওপেন হতো, যদি 1,2 ওপেন হতো তাহলে কি 1 আসতো না আর 2 আসতো না, বাট মিডলে যারা আছে সবাই আসতো। ঠিক আছে, আরেকটা ইন্টারভেল আছে, তাহলে তোরা বুঝতে পারছিস যেদিকে ওপেন থাকবে সেই এন্ড পয়েন্টটা আসবে না। ধর আমি বললাম 1,2 ক্লোজ ইন্টারভেল, এখানে ওপেন ইন্টারভেল। ঠিক আছে, এখানে ক্লোজড এখানে ওপেন, তার মানে তোরা বল কি, তার মানে হলো কি 1 আর 2 এর মাঝে যারা আছে সবাই আসবে, 1 এর মধ্যে কি ওপেন আছে মানে 1 আসবে না, 2 এর মাঝে ক্লোজ আছে মানে কি 2টা আসবে। মানে এখানে ধর এটা হলো 2 আর এটা ধর 1, তাহলে 1টা আসবে না 2টা আসবে, 1 আর 2 এর মাঝে সবাই আসবে, মানে যে দিকটা ক্লোজ থাকবে ওই এন্ড পয়েন্টটা আসবে, যেদিকে ওপেন থাকবে ওই ওই এন্ড পয়েন্ট আসবে না, আর মিডলে সবাই আসবে। ঠিক আছে, আর আরেকটা টাইপ ছিল যেখানে ইনফিনিটি ছিল। দেখ ইনফিনিটি তো কোনো নাম্বার না, ইনফিনিটি অসীম। ঠিক আছে, তো অসীম বা যাই বলিস ইনফিনিটি, বাট ইনফিনিটি ইজ নট এ নাম্বার। তাহলে যখনই আমরা ধর 2, ইনফিনিটি, মনে রাখবি ইনফিনিটি এই দিকে সবসময় ওপেন হবে, কারণ ইনফিনিটি ইজ নট এ নাম্বার। তো ইনফিনিটি এখানে ওপেন হবে আর এখানে ক্লোজড হতে পারে বা ওপেন হতে পারে 2 টু ইনফিনিটি। ঠিক আছে, যদি 2, এটার মানে কি ওপেন মানে ধর এখানে যদি 2 হয় তাহলে 2 তে কি ওপেন, 2টা আসবে না, 2 থেকে এদিকে সব আসবে। ঠিক আছে, আর এখানে যদি ক্লোজ যেহেতু আছে তার মানে কি হবে, 2টা ক্লোজ মানে এই 2টা আসবে এবং এইদিকে পুরোটা আসবে। দিস ইজ ইন্টারভেল, ক্লোজ ইন্টারভেল এন্ড ওপেন ইন্টারভেল। আর ইনফিনিটির ক্ষেত্রে ইনফিনিটি যেখানেই থাকুক মনে রাখবি ইনফিনিটির ক্ষেত্রে কোনো সময়ই ক্লোজ ইন্টারভেল হবে না, কারণ ক্লোজটার মানে কি, ক্লোজটার মানে হলো এই এন্ড পয়েন্টটাও আছে, মানে এই সেটের মধ্যে তাদের মিডলে সব নাম্বার আসবে, আবার এন্ড পয়েন্ট যেটা যেদিকে ক্লোজ আছে ওই এন্ড পয়েন্টটাও থাকবে, তার মানে 2টাও থাকবে। এই ক্ষেত্রে 2 টু ইনফিনিটি তাদের মিডলে মানে 2, 3, 4, 5, 6 সো অন সবাই আসবে, আবার 2টাও আসবে। আর যদি ওপেন বলি তাহলে 2টা আসবে না। আর ইনফিনিটির ক্ষেত্রে সবসময় ওপেন থাকবে, যেমন ধর -ইনফিনিটি টু 5, এখানে তো বাই ডিফল্ট ওপেন হবে, আর এখানে যদি ক্লোজ আছে মানে কি -ইনফিনিটি থেকে 5 অবধি এবং 5টাও থাকবে। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট ইন্টারভেল, ওপেন ইন্টারভেল এন্ড ক্লোজ ইন্টারভেল। ঠিক আছে, এবার দেখ হোয়াট ইজ সমীকরণ, হোয়াট ইজ ইকুয়েশন। ইকুয়েশন মানে দোনো দিক ব্যালেন্স আছে। ঠিক আছে, একটা দাঁড়িপাল্লার দোনো দিক ব্যালেন্স আছে, তখন আমরা বলি x ইকুয়ালস টু 3। ঠিক আছে, বাট আমরা যদি এটা বলি যে আমার বন্ধুর বয়স, ঠিক আছে, 20-এর থেকে তো বড় হবে, 20 হবে না, 20-এর থেকে বড় হবে, মানে ওর বয়স কত হবে আমি জানি না, বাট 20 থেকে বড়। তো এটার মানে কি এই সাইডটা কি বড়, এই সাইডটা কি ছোট, তখন কি লেস দেন, সরি গ্রেটার দেন, যেদিকে মুখটা থাকবে, যেদিকে মুখটা থাকবে সেটা বড় হবে। ঠিক আছে, আর এই যে শার্প পয়েন্টটা যেদিকে থাকবে এই সাইডটা ছোট থাকবে। ঠিক আছে, আর অথবা ধর x লেস দেন 20, এটার মানে x 20 থেকে ছোট, বড়কে 20, তাহলে x টা কি 20 থেকে ছোট। এই এক্সপ্রেশন গুলো, আর গ্রেটার ইকুয়ালস টু মানে কি, দেখ একটা আছে স্ট্রিক্টলি গ্রেটার দেন, স্ট্রিক্টলি লেস দেন, যেমন এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন, এটা স্ট্রিক্টলি লেস দেন, এটা স্ট্রিক্টলি 20 থেকে বড়, এখানে x টা স্ট্রিক্টলি 20 থেকে ছোট, 20ও হবে না। আর হোয়াট ইজ x গ্রেটার ইকুয়ালস টু 20, হোয়াট ইজ x লেস ইকুয়ালস টু 20। তো লেস ইকুয়ালস টু মানে ওই নাম্বারটাও হতে পারে, মানে x ইকুয়ালিটির কেসটাও হতে পারে, মানে 20ও হবে অথবা 20 থেকে বড় হবে। এখানে x টা 20 হবে অথবা 20 থেকে ছোট হবে। তো এটা হলো, এটাকে আমরা বলবো স্ট্রিক্ট ইনইকুয়ালিটি, আর এটাকে বলা হয় স্ল্যাক ইনইকুয়ালিটি, মানে যেখানে গ্রেটার ইকুয়ালস টু এটাকে বলে গ্রেটার ইকুয়ালস টু, এটাকে বলে লেস ইকুয়ালস টু। ঠিক আছে, আর এটাকে এই দুটোটা হবে স্ট্রিক্ট। স্ট্রিক্ট আমরা তো রিয়েল লাইফে বলি না আরে ওর গার্লফ্রেন্ড প্রচুর স্ট্রিক্ট ভাই, কোন দিকে যেতে দেয় না, জানি না কেন দেয় না, হতে পারে ওই অন্য বেরোলে অন্য মেয়ের দিকে দেখবে এর জন্য কোনো দিকে যেতে দেয় না, তো খুব স্ট্রিক্ট, মানে আমাকে ছাড়া আর কাউর দিকে দেখতে পারবি না। আর এটা হলো ধর গার্লফ্রেন্ড মানে একটু ফ্রেন্ডলি, ঠিক আছে তুমি ঘুরতে পারো, একটু একটু দেখতে পারবো অন্য মেয়ের দিকে, বাট বেশি বেশি দেখা যাবে না।
ঠিক আছে। তো দিস টাইপ অফ এই ধরনের গার্লফ্রেন্ড যদি থাকে ভাই অনেক যত্ন করে রাখবি, ঠিক আছে, কারণ এমন পাওয়া যায় না। তো ঠিক আছে, তাহলে স্ট্রিক্ট বোঝা গেছে, গেটার ইকুয়ালস টু বোঝা গেছে, হোয়াট ইজ স্ট্রিক্ট ইনইকুয়ালিটি, হোয়াট ইজ স্ল্যাক, এটাকে বলা হয় স্ল্যাক ইনইকুয়ালিটি, স্ল্যাক ইনইকুয়ালিটিস। আর এই গ্রেটার দেন লেস দেন যেগুলো থাকে, গ্রেটার দেন লেস দেন, এটিগুলো হলো স্ট্রিক্ট স্ট্রিক্ট ইনইকুয়ালিটিস, ঠিক আছে, ফাইন। এবার দেখ, আমি যদি তোদের ডেফিনেশনটা বলি, তাহলে যে কোনো দুইটা নাম্বার বা যে কোনো দুইটা এক্সপ্রেশন, দুইটা নাম্বার ধর 2 আর 5, কে বড় কি হবে, ধর এখানে গ্রেটার দেন হবে। যখন দুইটা নাম্বার তাদের মাঝে যখন ধর গ্রেটার দেন সাইন বা লেস দেন সাইন বা গ্রেটার ইকুয়ালস টু সাইন বা লেস ইকুয়ালস টু সাইন থাকে, তখন আমরা কি একটা ইনইকুয়ালিটি ফর্ম হবে, ইনইকুয়েশন ফর্ম হবে, অসমীকরণ ফর্ম হবে। অথবা যে কোনো দুটো এক্সপ্রেশন, যেমন এক্সপ্রেশন বলতে কি, ধর আমরা জানি যে x প্লাস 2 এটা কি একটা এক্সপ্রেশন, ধর এখানে x প্লাস 2x প্লাস 7, ধর এটা গ্রেটার দেন, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন। তো যে কোনো দুইটা এক্সপ্রেশন অথবা যে কোনো দুইটা নাম্বারের মাঝে যদি গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়ালস টু, লেস ইকুয়ালস টু থাকে, তখন আমরা কি ফর্ম হবে, ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি অথবা অসমীকরণ, ঠিক আছে। তাহলে আমাদের কখন ইনইকুয়ালিটি ফর্ম হবে, যখন আমরা যে কোনো দুইটা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, যখন যে কোনো দুইটা, যেমন a গ্রেটার দেন b বা a লেস দেন b অথবা a লেস ইকুয়ালস টু b বা a গ্রেটার ইকুয়ালস টু b, তো এগুলি সবগুলি কি একটা ইনইকুয়েশন, ঠিক আছে, বা অসমীকরণ। অথবা এমন দুইটা এক্সপ্রেশন, এক্সপ্রেশন আমি বলেছিলাম কি, এমন দুইটা এক্সপ্রেশন যদি গ্রেটার দেন বা লেস দেন বা লেস ইকুয়ালস টু বা গ্রেটার ইকুয়ালস টু যদি থাকে, তখন আমাদের ইনইকুয়েশন ফর্ম হবে। সেম ভাবে আমরা যেমন ইকুয়েশনের মধ্যে আমরা সলভ করে এক্স এর ভ্যালু বের করতাম, এখানেও আমরা সেম এক্স এর আমরা কি বের করব, ওই এক্স গুলো যার জন্য এই যে এক্সপ্রেশনটা মানে এই যে ইনইকুয়ালিটিটা সত্য হচ্ছে মানে ট্রু হচ্ছে, তারা হবে হলো এই ইকুয়েশনটার সলিউশন বা সমাধান, ঠিক আছে। এবার দেখ, ধর আমি তোকে বললাম x গ্রেটার দেন 3, আমি যদি নাম্বার লাইনে বলি, ধর এখানে কোথায় আছে, এখানে কোনো জায়গায় আছে 3, ঠিক আছে, এখানে কোনো জায়গায় আছে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এদিকে কোনো জায়গায় কি -1, -2, -3। আমরা যখন এটার সলিউশন বের করব, এই সলিউশনটা আমি কোন জায়গায় বের করব, দ্যাটস ইম্পর্টেন্ট। এটার যে এই যে সলিউশনটা, মানে এখানে কি এক্সটা 3 এর থেকে স্ট্রিক্টলি বড়, এই যে সলিউশনটা আমি কোথায় বের করব, ওরা বলে দেবে এটা কি রিয়েল নাম্বারে তুই চাইছিস, এই এক্সটা কি রিয়েল নাম্বার, এই এক্সটা কি স্বাভাবিক সংখ্যা, দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার, নাকি এই এক্সটা হোল নাম্বার, ঠিক আছে। ধর আমি বলে দিয়েছি এক্স রিয়েল নাম্বার, এক্স ইজ এ রিয়েল নাম্বার, ঠিক আছে, পরে বুঝবি যখন ন্যাচারাল নাম্বার হলে কি হবে বা রিয়েল নাম্বার। তাহলে দেখ, তো রিয়েল নাম্বার মানে কি, সব নাম্বারই রিয়েল নাম্বার। এখানে x গ্রেটার দেন 3 আছে, তাহলে আমি যখন এটাকে সলভ করব, মানে এটা সলিউশন যখন বের করব, কিভাবে বের করবে, 3 আছে তাহলে 3 এর দিকে এমন একটা টান দিয়ে দে, ঠিক আছে। এখানে দেখ স্ট্রিক্টলি মানে x কোনো সময় 3 হবে না, 3 থেকে বড়, স্ট্রিক্ট গার্লফ্রেন্ড, তাহলে x টা 3 কোনো সময় হবে না 3 থেকে বড়, তাহলে 3 টা কোনো সময় আসবে না। আর যখন x বড় হবে 3 থেকে, তো বড় হলে কোন দিকে হবে, ডান দিকে, যত তুই ডান দিকে যাবি তত কি বড় নাম্বার পাবি, এখানে তো 5, এখানে 6, 7, 8, 9, 10, আর যত এইদিকে আসবি তত কি ছোট হবে, তাহলে x টা 3 এর থেকে বড়, তাহলে বাট 3 তো হবে না, তো যেহেতু 3 টা হবে না, এখানে একটা ওপেন এমন দিয়ে দে, মানে x টা 3 হবে না, আর এদিকে সব নাম্বার হবে, মানে x টা এদিকে চলে যাবে, এখানে 5 হবে, 6 হবে, 7 হবে এবং সো অন, ইনফিনিটি দিকে চলে যাবে। ইনফিনিটি কতটুক, অনেক দূর, জানি না আমরা কতটুক, ঠিক আছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, কতটুক ভালোবাসি, একদম অসীমের মতো, যাকে আমি ডিফাইনও করতে পারি না, ঠিক আছে। मेरा प्यार इतना है कि मैं लफ्जों से बयां नहीं कर सकता, वो ऐसा टाइप, वो इन्फिनिटी है, ठीक है, जिसको हम ये जो ইনফিনিটি है, এই যে ইনফিনিটি, এটাকে আমরা লিখে কোনো একটা পয়েন্ট মানে রিয়েল নাম্বার যে সিস্টেমটা, এখানে কোনো জায়গায় আমি এটাকে বলতে পারবো না যে এটা ইনফিনিটি, ठीक है, ये मार्कर से बयां नहीं कर सकता वो इन्फिनिटी है, ठीक है, আমি বলতে পারবো না এই জায়গাটার মধ্যে ইনফিনিটি আছে। তো ये चलते जा रहा है, इसका ये जो তীর চিহ্নটা আছে,
এটার মানে হলো এটা চলতে যাচ্ছে, আমার তোমার প্রতি ভালোবাসা দিন দিন বাড়ছে। সেম ভাবে এটা এটা কোনো সময় কমবে না, ঠিক আছে? কমবে মানে কোনো একটা জায়গায় স্ট্রিক্ট হয়ে গেছে, আফ লাফরা স্টার্ট হয়ে গিয়া এসা টাইপ, ঠিক আছে? যেখানে ভালোবাসা শেষ সেখান থেকেই প্রবলেম শুরু। তো তার মানে এক্স গ্রেটার দেন 3 মানে এক্সটা এটার মানে হলো 3টা হচ্ছে না, এবং 3 থেকে বড় সবগুলি নাম্বার হবে। আমি একটু আগে যখন ইনইকুয়ালিটি বলেছি তখন দেখ এটা কি হবে অ্যাকচুয়ালি, 3টা হবে না, মানে 3 এর দিকে কি ওপেন হবে, আর এটা এদিকে চলতেই যাচ্ছে চলতে যাচ্ছে চলতে যাচ্ছে, মানে কি ইনফিনিটি অবধি, আর কমা ইনফিনিটি। তো ইনফিনিটি তো বাই ডিফল্ট কি এখানে ওপেন হবে, তাহলে এটা হবে হলো এই ইনইকুয়েশনটার এই সমীকরণের সমাধান, মানে এক্সটা এই এক্সটা কি হবে, এটা হবে মানে 3 টু ইনফিনিটি, কমা মানে 2 মানে 3 থেকে ইনফিনিটি অবধি যাচ্ছে। 3টা হবে না এখানে ওপেন কেন, কারণ এখানে স্ট্রিক্টলি গ্রেটার দেন, এক্সটা 3 থেকে স্ট্রিক্টলি বড়, ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, তাহলে এটা হলো সমাধান, দিস আ সলিউশন, সলিউশন বা সমাধান তোরা যাই বলিস, ঠিক আছে? ফাইন। এবার ধর আমি আরেকটা নাম্বার নিচ্ছি, ঠিক আছে? ধর আমি বলছি x লেস ইকুয়ালস টু -7, ঠিক আছে? আর এক্সটা সেম, এটা ইম্পর্টেন্ট, এক্সটা বলে দিয়েছে এক্স ইজ এ রিয়েল নাম্বার, তাহলে এক্স রিয়েল নাম্বার মানে এক্স বাস্তব সংখ্যা, তাহলে সব নাম্বারই কি রিয়েল নাম্বার। তাহলে আমি এটার জন্য এটাকে সমাধান করার জন্য আমি কি একটা নাম্বার লাইন ড্র করব, এখানে কোথাও 0 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, আর এখানে -1 আছে, এন্ড সো অন, -2 -3 -4 -5 -6 -7, এখানে -8 আছে। দেখ এখানে কি বলেছে -7, আমরা কি এই -7টাকে এখানে প্লট করে নেব, একটা নাম্বার দিয়ে দেব, একটা বড় একটা দাগ দিয়ে দেব, ঠিক আছে? এরপরে কি করব, দেখ এক্সটা বলেছে -7 থেকে ছোট, -7 থেকে ছোট, বাট এখানে কি ইকুয়ালস টু সাইন, মানে এক্সটা -7ও হতে পারে, -7 অথবা -7 থেকে ছোট। তো ছোট হলে আমরা কোন দিকে যাব, লেফট সাইডে যাব। তাহলে এক্সটা -7, তো -7 যেহেতু হবে তাহলে এখানে একটা এমন টাইপের মানে একটা ডিপ করে একটা দিয়ে দিবি, মানে এক্সটা -7ও হবে অথবা তার থেকে ছোট, ঠিক আছে? তার মানে এক্সটা -7ও হবে, আর যদি এখানে স্ট্রিক্টলি হতো তাহলে কি হতো, তাহলে এখানে এমন টাইপের একটা সিম্বল আসতো যে এটা বোঝাচ্ছে এক্সটা -7 হবে না, বাট যেহেতু এখানে স্ট্রিক্টলি সাইনটা নেই, মানে এক্সটা -7ও হবে, তাহলে এখানে এমন ডিপ দিয়ে বুঝিয়ে দিচ্ছি মানে এক্সটা -7ও হবে অথবা -7 থেকে কি এদিকে চলে যাচ্ছে, এদিকে কোন দিকে যাচ্ছে, नफरत, -इन्फिनिटी মানে मेरा उनके साथ रिलेशन दिन दिन बुरा हो रहा है, मतलब नफरत की तरफ जा रहे हैं, और इन्फिनिटी मतलब अच्छा वाला, मतलब इधर वाला क्या है, पॉजिटिव नंबर है ना, এদিকে কি পজিটিভ নাম্বার আছে, মানে আমাদের ভালোবাসা দিন দিন পজিটিভলি বাড়ছে, মানে ইনফিনিটির দিকে যাচ্ছে, আর ওইদিকে মানে নেগেটিভ নাম্বার, যারা মানে নেগেটিভ চিন্তা সারাক্ষণ, যারা নেগেটিভ ভাবে, মানুষের নেগেটিভ ভাবে, কাউকে দেখতে পারে না, কারোর ভালো দেখতে পারে না, বহু নেগেটিভ মানুষ যেগুলো, এগুলি এদিকে -ইনফিনিটির দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে -ইনফিনিটির দিকে যদি যাই তাহলে দেখ এখানে আমরা সবসময় একটা জিনিস ভাব, যখন আমরা ইন্টারভেল লিখি a, b, এটা হলো সবসময় ছোট নাম্বার, মানে আমরা বলি না, আমরা কি বলি কি ছোট থেকে বড়, তাহলে এটা হলো ছোট থেকে বড় মানে a থেকে b, তাহলে আমরা সবসময় প্রথম জায়গাটা কি লিখবো, ছোট নাম্বারটা। তাহলে দেখ আমরা তো এইদিকে যাচ্ছি না, তাহলে সলিউশন সেটটা কি হবে, -ইনফিনিটি থেকে 7 অবধি, তাহলে -ইনফিনিটি, আর এখানে তো অলওয়েজ ওপেন হবে, কমা 7, দেখ বাট সরি -7টা কিন্তু ইনক্লুড আছে, মানে লেস ইকুয়ালস টু আছে, তাহলে এটা ইনক্লুড আছে মানে -7 এখানে কি হবে ক্লোজ, এটা হলো x এর সমাধান বা সলিউশন, বুঝতে পেরেছিস? কারণ এখানে কি এই x টা কি -7 থেকে ছোট, তো আমরা ছোটটা আগে লিখবো, মানে এদিকে কই যাচ্ছে -ইনফিনিটি দিকে, তাহলে -ইনফিনিটি, -7, বুঝা গেছে? আর এখানে ক্লোজড কেন, কারণ এখানে লেস ইকুয়ালস টু আছে, লেস ইকুয়ালস টু থাকলে ক্লোজ, আর ইনফিনিটি বা -ইনফিনিটির ক্ষেত্রে বাই ডিফল্টই, কারণ এটা তো ইজ নট এ নাম্বার, ঠিক আছে? ফাইন। এবার ধর আমি আরেকটা দিচ্ছি তোদের, ধর আমি বললাম যে 2x + 7 গ্রেটার ইকুয়ালস টু x + 3, এটাকে সলভ করে দিই, তোরা যারা করছিস নিজে নিজে করতে পারিস, x ইজ এ রিয়েল নাম্বার,
দেখ এই এই জায়গাটা ইম্পর্টেন্ট, যেখানে এক্সটা কি বলে দিয়েছে, এক্সটা একটা রিয়েল নাম্বার, এটা ইম্পর্টেন্ট, একটু পরে বুঝবি কেন ইম্পর্টেন্ট। তো দেখ এখানে আমরা কি করব, আমরা তো দেখ এই এক্সপ্রেশনটাকে তো আমরা কিছু সলভ করতে পারবো না, আগে কি করব, আমরা ইকুয়েশনে যেমন সলভ করতাম সেম ভাবে আমরা এখানে সলভ করব, ঠিক আছে। বাট ইকুয়েশনের দুইটা জিনিস তোকে সবসময় মাথায় রাখতে হবে, দুইটা জিনিস। ধর এক্স গ্রেটার দেন ওয়াই আছে, ঠিক আছে। ইকুয়েশনের ক্ষেত্রে কি হতো, আচ্ছা আগে আমি এটা বলছি, ধর এক্স গ্রেটার দেন ওয়াই, এটাকে ধর আমি যদি রেসিপ্রোকাল করি মানে উল্টিয়ে দিই, তখন সবসময় সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে 1/x যদি লিখি আর এদিকে যদি 1/y লিখি, এটা গ্রেটার দেন ছিল, এটা এখন লেস দেন হয়ে যাবে, ঠিক আছে। একটা তাহলে একটা সময় কখন সাইন চেঞ্জ হবে, যে কোনো ধর এটা যদি গ্রেটার ইকুয়ালস টু থাকতো, এটা লেস ইকুয়ালস টু হয়ে যাবে। যদি আমরা যে দুইটা নাম্বার আছে এদিকে তারা যদি রেসিপ্রোকাল করি, তাদেরকে যদি উল্টিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, এখানে গ্রেটার ইকুয়ালস টু থাকলে এখানে লেস ইকুয়ালস টু, এখানে গ্রেটার দেন থাকলে এখানে লেস দেন, এখানে লেস দেন থাকলে এখানে গ্রেটার দেন, এখানে লেস ইকুয়ালস টু হলে এখানে গ্রেটার ইকুয়ালস টু। তাহলে যদি রেসিপ্রোকাল করি সাইন চেঞ্জ হবে। আরেকটা হলো মাইনাস ইনটু করলে, দুনো দিকে যদি তুই মাইনাস ইনটু করিস, তাহলে মাইনাস এক্স আর এদিকে কি মাইনাস ওয়াই, তাহলে যদি দুনো দিকে মাইনাস ইনটু করিস, মাইনাস দিয়ে ইনটু করিস, তাহলে কি হবে, গ্রেটার ইকুয়ালস টুটা লেস ইকুয়ালস টু হয়ে যাবে। তাহলে দুইটা কারণে সাইন চেঞ্জ হবে ইনইকুয়ালিটির ক্ষেত্রে, যখন আমরা কি করি, বাট ইকুয়াল টু যখন থাকতো তখন কিন্তু হতো না। ধর এ ইকুয়ালস টু বি, তখন কিন্তু আমি মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস বি, আমরা দুনো দিকে মাইনাস ইনটু করতে পারতাম, কিন্তু ইনইকুয়ালিটির ক্ষেত্রে আমরা করতে পারবো না, ঠিক আছে। কেন করতে পারবো না এটা দেখ, ধর আমি বললাম যে 5 আর 3, তাহলে এখানে কোনটা বড়, 5 বড়, তাহলে 5 এর দিকে মুখটা হবে 5 গ্রেটার দেন 3। তুই যদি মাইনাস ইনটু করে যদি এটা সাইন চেঞ্জ না করিস, তাহলে কি প্রবলেম হবে, ধর -5 আর এখানে -3, তুই যদি এটাই রেখে দিস, তাহলে প্রবলেম কি, আমরা জানি -5 বড় না -3 বড়, -3 বড়। যখন কোনো নাম্বারের সাথে মাইনাস থাকে, ওই নাম্বার যে নাম্বারটা ছোট হবে সেটা বড় হয়। এখানে -3টা -5 এর থেকে ডান দিকে আছে, যে ডান দিকে থাকে কি সে বড় হয়, তাহলে -3টা -5 এর থেকে বড়, বুঝা গেছে, যে ডান দিকে থাকবে সে আমার থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে এখানে কি এই গেটার এটা এই যে এটা কি ট্রু হচ্ছে, ট্রু হচ্ছে না, কারণ এখানে দেখা যাচ্ছে -5টা বড়। এর জন্য যদি আমি মাইনাস ইনটু করি, তখন ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, এবার ট্রু আছে, ঠিক আছে। তাহলে সেম ভাবে এই দুইটা জিনিস আমরা খেয়াল রাখবো, যখন রেসিপ্রোকাল করব অথবা মাইনাস ইনটু করব, সাইন চেঞ্জ হয়ে যাবে। এটাকে যদি আমি সলভ করি, এটা সলভ না করলে তো হবে না, তাহলে এখানে কি আছে, 2x প্লাস 7 গ্রেটার ইকুয়ালস টু x প্লাস 3, তো x টাকে এইদিকে নিয়ে আয়, তাহলে 2x মাইনাস x, এখানে পজিটিভ আছে আগের মতো সব ইকুয়েশনের মতোই, গ্রেটার ইকুয়ালস টু 3, এটা 7টা দিয়ে গেলে কত হবে, -7। এই সবগুলি কাজ আগে ইকুয়েশনে যেভাবে করতাম সেম ভাবে করব। তো এখানে কি হবে, 2x মাইনাস x দ্যাট ইজ x গ্রেটার ইকুয়ালস টু কত হবে, -3 মাইনাস 7 দ্যাট ইজ -4, তাহলে x গ্রেটার ইকুয়ালস টু -4। এবার তো আমরা সলভ করতে পারবো, তাহলে -4 কোথায় আছে, এখানে, তাহলে এটাকে, আর x টা কি -4 অথবা তার থেকে বড়, x টা কি বড়, তাহলে এখানে একটা এইভাবে দেব, কারণ কারণ কি -4টা ইনক্লুড হবে, -4টা সলিউশন সেটের মধ্যে থাকবে, এর জন্য এটা এটা দেবো, ঠিক আছে। আর গ্রেটার দেন হলে ওই এইভাবে দিতাম, তাহলে এটা এদিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে সলিউশন সেটটা কি হবে, -4 থেকে ইনফিনিটি অবধি, মানে -4 থেকে ইনফিনিটি, আর ইনফিনিটি তো সবসময় ওপেন, আর এখানে যেহেতু এটা -4টা ইনক্লুড আছে, তাহলে এখানে এটা থাকবে ক্লোজ। এটা হবে হলো x এর সলিউশন, ঠিক আছে, ফাইন। সেম অঙ্কটাতে দেখ, সেম এখানে যদি x রিয়েল নাম্বার না বলে ন্যাচারাল নাম্বার বলতো, তাহলে কি হতো, ধর x ইজ এ ন্যাচারাল নাম্বার, x ইজ এ ন্যাচারাল নাম্বার, x ন্যাচারাল নাম্বার জানি 1 2 3 4 5 6, তাহলে কি হতো বল, x গ্রেটার ইকুয়ালস টু -4 আর x টা কি ন্যাচারাল নাম্বার, তাহলে সলিউশন সেটটা কি হতো, এটা তো রিয়েলের জন্য বললাম, ঠিক আছে, এটা তো রিয়েল নাম্বারের জন্য বললাম, তাহলে x যদি ন্যাচারাল নাম্বার হয় বা স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে সলিউশন সেটটা কি হবে, -4, এই -4 এর থেকে বড় সবগুলি ন্যাচারাল নাম্বার। দেখ -4 ন্যাচারাল নাম্বার শুরু হয় কোথা থেকে, 1 থেকে, 1 2 3 এরপরে 4, তাহলে -4 এর থেকে বড় ন্যাচারাল নাম্বার কারা আসবে, সবাই আসবে। -4 এর থেকে বড় না 1, এখানে আছে 1 2 3 4, তাহলে সলিউশন সেটটাকে আমরা কি লিখবো, সেট কিভাবে লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে 1 2 3 4 ডট ডট ডট, এটা হলো সলিউশন সেট, ঠিক আছে। এর জন্য এই x টা কি ন্যাচারাল নাম্বার বলছে না রিয়েল নাম্বার বলছে, দ্যাট ম্যাটার্স। আমি আরেকটা বলছি, আরেকটা কোশ্চেন বলছি, ধর তোর এখানে আছে
2x প্লাস 7, 2x প্লাস 7 গ্রেটার দেন 9, যেখানে x টা ন্যাচারাল নাম্বার। এবার রিয়েল নাম্বার বলে নি, ন্যাচারাল নাম্বার। তাহলে কি করব আমরা? সেম ভাবে সলভ করব। এখানে কি আছে? 2x প্লাস 7 গ্রেটার দেন 9, 2x গ্রেটার দেন 7টা ওইদিকে গেলে 9 মাইনাস 7, 2x গ্রেটার দেন 2, আর 2টা কি 2 দিয়ে যদি ডিভাইড দিয়ে দিই এদিকে গেলে x গ্রেটার দেন 2/2 দ্যাট ইজ 1, তাহলে x গ্রেটার দেন 1। এবার বল x এখানে 1 কোথায় আছে? এখানে আছে। এটা যদি আমি ডিলিট করে দিই, 1টা কোথায় আছে? এখানে। তাহলে এখানে বলেছে x টা কি 1 থেকে বড়, তাহলে 1টা স্ট্রিক্টলি গ্রেটার দেন বলেছে। স্ট্রিক্টলি গ্রেটার দেন হলে এখানে কি হবে? এরকম হবে। আর x টা বড় মানে কি ডান দিকে যাবে, এদিকে চলতেই থাকবে। ঠিক আছে, ফাইন। তাহলে এখানে কোন ন্যাচারাল নাম্বারটা এই ইকুয়েশনটাকে, এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করছে? 1 থেকে বড় ন্যাচারাল নাম্বার 1 তো হবে না। 1 থেকে বড় ন্যাচারাল নাম্বার কারা হবে? 2 3 4, 2 3 4 5 এমন তো চলতেই থাকবে। এটা হবে হলো সলিউশন সেট। তাহলে বোঝা গেছে? তাহলে এখানে কি রিয়েল নাম্বার বলছে না ন্যাচারাল নাম্বার বলছে, ওইটার উপরে আমরা সলিউশনটা বের করব। এটা কি ন্যাচারাল নাম্বার হবে না রিয়েল নাম্বার হবে। ঠিক আছে, আর যদি এখানে রিয়েল নাম্বার বলতো, এটা যদি রিয়েল নাম্বার বলতো তাহলে কি হতো? বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার বলতে তাহলে কি সব নাম্বারই হতো, 1 থেকে উপরে সব নাম্বার। তাহলে কিভাবে বলতাম? x বিলংস টু 1 ইনফিনিটি। আর 1 যেহেতু গ্রেটার দেন আছে, তাহলে 1 এর সাথে কি হবে? ওপেন হবে, কারণ 1টা আসবে না, তাহলে ওপেন হবে। আর ইনফিনিটির সাথে তো সবসময় কি হবে? ওপেন হবে। তাহলে x 1 থেকে ইনফিনিটি অবধি যে কোনো রিয়েল নাম্বার। ঠিক আছে, ফাইন। তোরা এখন এই কোশ্চেনটা দেখে কি ভাবছিস? তোদের এখন মনে মনে আসছে ক্যা সে ক্যা হোগে স্যার, দাদা কি এতক্ষণ ধরে সিম্পল সিম্পল অঙ্ক করাচ্ছিল, এখন তো হঠাৎ করে। দেখ, এই কোশ্চেনটা করানোর পিছে আমার উদ্দেশ্য কি? তোদেরকে একটা কনসেপ্ট শেখানো, সেটা হলো ওয়েবে কার্ভ মেথড। না হলে তোরা ভাববি যে কি দাদা সিম্পল সিম্পল অঙ্ক করে চলে যাচ্ছ। দেখ, এটা যেই লেভেলের কোশ্চেন, এক্স্যাক্টলি সেম টাইপের কোশ্চেন তোর যেইতে পেয়ে যাবি। ঠিক আছে, যার জন্য একটা কনসেপ্ট লাগে, যেটা হলো ওয়েবে কার্ভ মেথড, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এটা তোকে শেখানো, এই অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য এটাই, যাতে তোকে আমি এই কনসেপ্টটা ওয়েবে কার্ভ মেথড, ঠিক আছে, ওয়েবে কার্ভ মেথড, এই মেথডটা তোকে শিখাতে পারি। ঠিক আছে, এটা শিখে গেলে তোর কাছে ইনইকুয়ালিটি কিছুই লাগবে না। ঠিক আছে, জাস্ট জল ভাত লাগবে। দেখ, এটা এক্স্যাক্টলি যেই লেভেলের কোশ্চেন, যেখানে এক্সটা কি একটা রিয়েল নাম্বার, এক্স ইজ এক্স বিলংস টু রিয়েল নাম্বার। ঠিক আছে, এটা যেই লেভেলের কোশ্চেন। দেখ কিভাবে করবো আমি তোকে এটা, ওয়েবে কার্ভ মেথড দিয়ে আমরা ফার্স্ট কাজ কি থাকবে? দেখ, আমি এটা সলিউশন বের করব এক্স এর কোন ভ্যালুর জন্য এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই হয়। ফার্স্ট কাজ থাকবে আমাদের, এই যে রাইট সাইডে, এই যে ইনইকুয়ালিটির রাইট সাইডে সবসময় জিরো। অলরেডি এখানে জিরো আছে, তাহলে কোনো প্রবলেম নেই। ধর এখানে যদি 5 থাকতো, সাপোজ ধর 5 থাকতো এখানে, তাহলে কি করতাম? 5টাকে এইদিকে এনে আমরা এটাকে সলভ করতাম এইদিকে। তো এইদিকে ওয়েবে কার্ভ মেথডের জন্য আমাদের কি করব? এই যে রাইট সাইডে মানে ডান দিকে সবসময় জিরো থাকবে, ফার্স্ট কাজ। ঠিক আছে, ফার্স্ট কাজ কি? আমাদের এখানে জিরো থাকবে, ফাইন। সেকেন্ড কাজ কি? দেখ, এই যে ফ্যাক্টরগুলি আছে, এখানে ফ্যাক্টরগুলি দেখছি x - 7, x + 1, x - 2, x, x - 7, x - 5। এই যে ফ্যাক্টরগুলো কোন কোন পয়েন্টে জিরো হচ্ছে, যেগুলিকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট, ওই পয়েন্টগুলি বের করা। মানে এই যে ফ্যাক্টরগুলি কোন কোন পয়েন্টে জিরো হয়, ফার্স্ট কাজ হবে ওইগুলি বের করা। মানে যেগুলিকে এটার রুট বা বীজ বলি, আমরা বাংলাতে বীজ বলি না, এটাই। তাহলে এই ফ্যাক্টরটা কোন পয়েন্টে জিরো হবে? মানে এটাকে ইকুয়ালস টু জিরো করে দিলে তো পেয়ে যাবি যে x - 7 = 0, দ্যাট ইজ x = 7। ঠিক আছে, তো এই যতগুলি বীজ আছে সবগুলি একটা জায়গায় লিখছি। তাহলে কি হবে? প্রথম পাবো এটা কোন কোন পয়েন্টে জিরো হবে? 7 এ। এটা কোন পয়েন্টে জিরো হবে? মানে x + 1 = 0, তাহলে x = কত? -1, তো -1। এটা কোন পয়েন্টে জিরো হবে? 2 তে। x টা কোন পয়েন্টে জিরো হবে? 0 তে, কারণ x = 0 করে পাবো, তাহলে 0 তে। এরপরে এটা কোন পয়েন্টে জিরো হবে? x - 5 কে = 0 করে দে, তাহলে x = 5, তাহলে এটা হলো 5। তাহলে এগুলি কি? ওই পয়েন্টগুলো যে পয়েন্টে এই ফ্যাক্টরগুলি জিরো হচ্ছে। মানে সেকেন্ড কাজ কি? আগে তো এটা জিরো করব, সেকেন্ড কাজ হলো এই ফ্যাক্টরগুলি কোন কোন পয়েন্টে জিরো হবে এগুলি বের করা। হ্যাঁ, বলে দাদা কি করে বের করব সেটা বলে দিচ্ছি। তো যদি প্রবলেম হয়, তুই এই যে ফ্যাক্টরটা আছে না, x + 1 = 0 করে দে, তাহলে x = কত? -1। এইভাবে তো আমরা রুট বের করি, রুট বা বীজ। তাহলে এই পয়েন্টগুলি কি? ওই পয়েন্টে যে পয়েন্টে এই ফ্যাক্টরগুলি জিরো হচ্ছে, এটা সেকেন্ড কাজ। থার্ড কাজ কি? তুই একটা নাম্বার লাইন প্লট কর। ঠিক আছে,
নাম্বার লাইনের মধ্যে এই পয়েন্টগুলো, যে পয়েন্টে 0 হয়েছে, এই যে রুটগুলো এখানে প্লট কর সিরিয়াল বাই, ঠিক আছে? সবচেয়ে ছোটকে এখানে, সবচেয়ে ছোট হলো -1, -1, এরপরে 0, এরপরে কি আছে 2, এরপরে কি আছে 5, এরপরে কি আছে 7, ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? তাহলে ফার্স্ট কাজ কি, এদিকে 0 করা, সেকেন্ড কাজ এগুলি রুটগুলি বের করা, থার্ড কাজ নাম্বার লাইনের মধ্যে এই রুটগুলিকে প্লট করা, ঠিক আছে? ফাইন। এরপরের কাজ কি দেখ, এরপরের কাজটা কি, এটা খুব দারুণ। দেখ এখানে ওরা গেটার ইকুয়ালস টু বলেছে। দেখ ফার্স্ট কাজ কি, আমি এই দিক থেকে আসবো, এই দিক থেকে এসে 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 এই প্ল্যাটফর্মে দাঁড়াবো। দাঁড়িয়ে কি করব, দেখবো যে এই যে 7টা কোন ফ্যাক্টর থেকে এসেছে এটা দেখবো, ঠিক আছে? আমি এই দিক থেকে আসছি, এসে এসে কি করলাম, এই 7-এ দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখবো 7টা কোন ফ্যাক্টর থেকে এসেছে। এখানে বল কোন ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা থেকে এসেছে। এই ফ্যাক্টরটার পাওয়ারে দেখবো কত আছে, 200। এবার এই ফ্যাক্টরটার পাওয়ারে যদি দেখবো জোড় আছে না বিজোড় আছে, মানে ইভেন আছে না অড আছে। এখানে কি আছে, ইভেন আছে। যদি ইভেন থাকে তাহলে এখান থেকে আর আমি নিচে যাব না, উপরে এসে আবার পরের প্ল্যাটফর্মে চলে আসবো, ঠিক আছে? যদি এখানে বিজোড় থাকতো মানে অড থাকতো, তাহলে কিন্তু আমি এই রুটটা চেঞ্জ করে নিতাম, উপরে কি পজিটিভ নিচে নেগেটিভ, তাহলে আমি এদিকে চলে আসতাম, ঠিক আছে? যদি ইভেন থাকলে তাহলে আমি রুট চেঞ্জ করব না, অড থাকলে চেঞ্জ করব। তাহলে এবার আমি কি -5-এ আবার দিবার দেখবো -5টা কোন ফ্যাক্টর থেকে আসছে, এটার থেকে। এবার এই ফ্যাক্টরের পাওয়ারে কত 1, তাহলে 1 কি অড নাম্বার, তাহলে অড হলে কি হবে, নিচে নেমে যাব। অড হলে রুট চেঞ্জ, ইভেন হলে রুট চেঞ্জ করব না, ঠিক আছে? এবার দেখবো 2টা কোথায় আছে, এখানে, তার উপরে কত আছে অড, অড হলে কি হবে, অড হলে রুট চেঞ্জ, তাহলে এটা নিচে ছিল, এবার কি উপরে চলে আসবে, ঠিক আছে? যদি এখানে ইভেন হতো তাহলে এখান থেকে আবার এইভাবে এখানে চলে আসতো, ঠিক আছে? এবার 0টা কোন ফ্যাক্টর থেকে আসছে, এটার পাওয়ারে কত আছে অড, অড মানে রুট চেঞ্জ, নিচে উপরের থেকে নিচে চলে আসবে। -1 কোন ফ্যাক্টর থেকে আসছে, এটা থেকে, এটার পাওয়ারে কি আছে ইভেন নাম্বার, তো ইভেন হলে কি রুট চেঞ্জ হবে না, এইভাবেই আবার চলে আসবে, ঠিক আছে? এবার দেখ এই যে এখানে দেখ উপরে যে পোর্শনগুলো এগুলি প্লাস, নিচে যেগুলি আছে এগুলি মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, আর এটাও প্লাস, ঠিক আছে? উপরের পোর্শনগুলি প্লাস, নিচের পোর্শনগুলি মাইনাস। আমাদের কি বের করতে বলেছে, গেটার ইকুয়ালস টু। তাহলে আমাদের এখানে যদি গেটার ইকুয়ালস টু থাকে তাহলে আমরা পজিটিভ পোর্শনগুলি নেব, আর যদি লেস ইকুয়ালস টু থাকতো তাহলে নিচের পোর্শনগুলি নেব, ঠিক আছে? এবার আমরা কোন পোর্শনটা নেব, যেহেতু গেটার ইকুয়ালস টু আছে তাহলে আমরা প্লাস পোর্শনটা নেব। তাহলে এই দেখ এখানে এই পোর্শনটা কত থেকে কত, 0 to 2, তাহলে এক্স সলিউশন সেটটা লিখছি আমি 0 to 2। এখানে ক্লোজ ইন্টারভ্যাল কেন, দেখ এখানে গেটার ইকুয়ালস টু আছে, যদি গেটার ইকুয়ালস টু থাকে তাহলে ক্লোজ ইন্টারভ্যাল, আর যদি গেটার দেন হয় তাহলে ওপেন ইন্টারভ্যাল, ঠিক আছে? ওপেন হবে। তাহলে এখানে 0 to 2 এই ইন্টারভ্যালটা হবে। সেকেন্ড 5 থেকে 7, আচ্ছা এখানে ইউনিয়ন হবে। ইউনিয়ন কেন হবে আমি বলেছিলাম, সেট, তোরা যদি প্রবলেম হয় আবার সেটের লেকচারগুলি গিয়ে দেখ তাহলে বুঝতে পারবি কেন ইউনিয়ন হবে। তাহলে এখানে কি হবে 5 to 7, তাহলে 5, 7 এখানে কি ক্লোজ ইন্টারভ্যাল হবে। এরপরে কত 7 থেকে ইনফিনিটি, ইউনিয়ন 7 থেকে ইনফিনিটি। দেখ 7-এ তো ক্লোজ ইন্টারভ্যাল দেব, কিন্তু ইনফিনিটি তো বাই ডিফল্টই ওপেন হবে, ঠিক আছে? ক্লোজ কেন দিচ্ছি, কারণ এখানে গেটার ইকুয়ালস টু সাইন আছে, এর জন্য ক্লোজ হবে সবগুলো, ঠিক আছে? আর ইনফিনিটিতে তো সবসময় কি ওপেন হবে। এই সেটটা হলো এটা সলিউশন সেট, ঠিক আছে? দেখ এখানে ইউনিয়নগুলি মানে কি, অ্যাকচুয়ালি এই সেটটা আর এই সেটটা, তো অর হলে কি হয় ইউনিয়ন, কারণ এই সেটটা হবে অর, এই সেটটা অর, এই সেটটা অর মানে ইউনিয়ন, এর জন্য এখানে ইউনিয়ন হচ্ছে, ঠিক আছে? দেখ এখানে কিন্তু শেষ হয়নি, একটা প্রবলেম আছে। দেখ এখানে এই যে ফ্যাক্টরগুলো না এগুলো নিচে আছে, আর আমরা জানি নিচে কোনো সময় 0 হবে, নিচে কোনো সময় 0 হবে না। এবার দেখ কোন কোন পয়েন্টে, এখানে কোন কোন পয়েন্টে নিচেরটা 0 হচ্ছে, ঠিক আছে? দেখ 0 আর 2, 0টা কোন ফ্যাক্টর থেকে আসছে, এই ফ্যাক্টরটা। তো এই ফ্যাক্টর, এই যে 0টা এখানে নিচে আছে, তো নিচে থাকলে তাহলে 0টা কি আমি নিতে পারবো, পারবো না। তাহলে এই 0টা নিতে পারবো না মানে কি এখানে ওপেন হয়ে যাবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? 2টা কি উপরে আছে, 2টা উপরে আছে তাহলে কোনো প্রবলেম নেই। এরপরে এইটার মধ্যে দেখ 5,7, 5টা কি এখান থেকে আসছে, এটা নিচে আছে, তাহলে 5টা আসতে পারবে না, কারণ এখানে x এর ভ্যালু যদি 5 হয় নিচেরটা 0 হয়ে যাবে, তাহলে এটা 5টা নিতে পারবো না মানে কি এখানে ওপেন হয়ে যাবে। আর 7টা তো উপরে আছে তাহলে কোনো সমস্যা নেই, আর এখানেও 7টা উপরে আছে কোনো সমস্যা নেই,
তাহলে বোঝা গেছে ফার্স্ট আমাদের কাজ কি, এটা জিরো করা। সেকেন্ড কাজ কি, ফ্যাক্টরগুলির রুট বের করা। থার্ড কাজ কি, নাম্বার লাইনে রুটগুলিকে ছোট থেকে বড় লেখা। ফিফথ কাজ কি, আমার যদি এই যে রুটগুলি আছে এখানে যদি ইভেন হয় তাহলে রুট যে দিক থেকে আসছে ওই দিকে চলে যাবে, আর যদি ওই ফ্যাক্টরগুলির পাওয়ার যদি অড হয় তাহলে এটা রুট চেঞ্জ করে নিচে চলে আসবে। ঠিক আছে, বুঝা গেছে? রুট চেঞ্জ করে নিচে আসবে, যদি ইভেন হয় তাহলে উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে সেম ভাবে এটা করলাম। এরপরে যদি যেহেতু গেটার ইকুয়ালস টু সাইন আছে তাহলে পজিটিভ পজিটিভ উপরে যে পোর্শনটা আছে ওইটা হবে সলিউশন সেট, আর যদি লেস ইকুয়ালস টু হতো তাহলে নিচে পোর্শনটা হতো সলিউশন সেট। ঠিক আছে, আর এটাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন গেটার ইকুয়ালস টু মানে সব প্রথম তো ক্লোজ দিয়ে দিয়েছি, কিন্তু দেখবো যে কোন কোন পয়েন্টগুলি নিচে আছে ওই পয়েন্টগুলিকে বাদ দিতে হবে পরে লাস্টে, লাস্টে এগুলিকে ওপেন করে দিতে হবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুক। আমি শিওর যে তোরা এই কনসেপ্টের আমি একটা দুটো অঙ্ক দিয়ে দিচ্ছি, তুই এটা বাড়িতে প্র্যাকটিস করবি। ঠিক আছে, আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা সলভ কর তোরা। ঠিক আছে, এই কোশ্চেনটা তোরা ওয়েবে কাট মেথড ইউজ কর, সলভ কর। আর বাকি প্রথম তোদের যেই কনসেপ্টগুলি বুঝিয়েছি ওইগুলি একবার ভালো করে দেখ। আমি শিওর তোদের ইনইকুয়ালিটি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছিস এতক্ষণে। আর নেক্সট ডেটে আমি ট্রাই করবো আরো কিছু এখানে অঙ্ক দিতে, আরো কিছু হার্ড, কারণ এখন অব্দি আমরা যতগুলি ইনইকুয়ালিটি সলভ করেছি এটা ওয়ান ভেরিয়েবল। দেখ প্রত্যেকটাতে ভেরিয়েবল একটা ছিল, এক্স প্লাস টু গ্রেটার দেন টু গ্রেটার দেন সাপোজ ধর 5। এখানে ভেরিয়েবল কয়টা আছে? একটা। তাহলে আজকে আমরা যে পোর্শনটা করেছি এখানে ইনইকুয়ালিটি ইন ওয়ান ভেরিয়েবল করেছি। ঠিক আছে, তো নেক্সট ডে ট্রাই করবো আরো কিছু কোশ্চেন দিতে, এরপরে টু ভেরিয়েবলে যেতে। ঠিক আছে, তো ততক্ষণ অব্দি তোরা একবার ভালো করে পড়ে নে। আর তোরা যদি চাস আমাদের এখানে জয়েন করতে তাহলে তোরা এই নাম্বারে কল করতে পারিস 7005293296। ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো করে পড়তে থাক তোরা। ঠিক আছে, টেক কেয়ার। আরে ভাই আমি তো সব বুঝে গেছি ভাই, এই এখন কোনো টেনশন নেই ভাই, আমি সব কনসেপ্ট বুঝে গেছি ভাই। না ভাই আর স্যারকে কিছু বলা যাবে না ভাই, আর কিছু বলবো না ভাই, আমি তো কিছু বলবো না। ভাই আমিও বুঝে গেছি ভাই, আমিও সব কনসেপ্ট বুঝে গেছি। আচ্ছা চল এবার কমেন্টে গিয়ে লিখি স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লিখ 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 যে স্যার থ্যাংক ইউ।